হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে যে কোনো ইমেজকে আপনারা এমএস ওয়ার্ডে কনভার্ট করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি আপনাদেরকে যে ইমেজটা আসলে কনভার্ট করে দেখাবো সেই ইমেজটা আগে ওপেন করে দেখাচ্ছি। এখানে আমার ডেস্কটপে আপনারা লক্ষ্য করুন একটি ইমেজ আমি এখানে রেখেছি। তো আপনারা চাইলে যে কোনো ইমেজ, সেটা স্ক্যান করা হোক অথবা মোবাইল ফোন দিয়ে তোলা হোক, তো যে কোনো ইমেজকে আপনারা কিন্তু সহজে কনভার্ট করতে পারবেন। তো সেজন্য প্রথমে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করতে হবে এবং এই কনভার্টটি আমি সম্পূর্ণ অফলাইনে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পর এখানে লক্ষ্য করুন ইনসার্ট নামে একটি অপশন রয়েছে, সেখানে যেতে হবে। তারপর আমরা পিকচারে একটি ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর আমি যে ইমেজটি আসলে কনভার্ট করতে চাচ্ছি সেই ইমেজটি আমি ডেস্কটপে রেখেছি। তো ডেস্কটপ সিলেক্ট করলাম এবং ডেস্কটপ সিলেক্ট করার পর এই ইমেজটি সিলেক্ট করে আমি ইনসার্ট করব। তো ইনসার্ট করার পরে এখানে লক্ষ্য করি আমাদের ইমেজটি কিন্তু চলে আসলো। তো ইমেজটিকে আপনারা চাইলে এটার যে ব্রাইটনেস রয়েছে সেই ব্রাইটনেসটি আপনারা বাড়িয়ে দিতে পারেন বা এটির ব্রাইটনেস না বাড়ালেও চলবে। তো আপনারা কিভাবে ব্রাইটনেস বাড়াবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো সেজন্য প্রথমে আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করা অবস্থায় এখানে লক্ষ্য করুন আমাদের এই কারেকশন নামে যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করতে হবে এবং এখানে বেশ কিছু স্যাম্পল দেওয়া রয়েছে। তো এই স্যাম্পল থেকে আপনারা চাইলে সরাসরি এখান থেকে আপনারা যতটুকু ব্রাইটনেস নেওয়া প্রয়োজন ততটুকু আপনারা নিতে পারেন, অথবা আপনারা নিজেরা যদি অ্যাডজাস্ট করে নিতে চান তাহলে সেক্ষেত্রে পিকচার কারেকশন যে অপশনটি রয়েছে নিচে সেখানে একটি ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেসটা এখান থেকে নিয়ে নেবেন। তো এই বিষয়টা আমি আমার আগের টিউটোরিয়ালে দেখিয়েছি, আপনারা চাইলে এর আগে টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। তো যাই হোক, আপনারা এটি আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। তো এরপরে আমাদের যেতে হবে হচ্ছে ফাইলে এবং ফাইল থেকে আমরা এটি সেভে ক্লিক করব। তো এটি আপনারা চাইলে Ctrl+S প্রেস করেও করতে পারেন সংক্ষেপে। তো আমি আপনাদের ম্যানুয়ালি দেখাচ্ছি। তো এখানে ফাইলে আমরা একটি ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে সেভ নামে যে অপশনটি রয়েছে সেই সেভ একটি ক্লিক করব এবং সেভে ক্লিক করার পর আমরা ফাইলটি আসলে কোথায় সেভ করতে চাচ্ছি সেই লোকেশনটি আমরা দেখিয়ে দেব। তো আমি ডেস্কটপে আসলে সেভ করতে চাচ্ছি, তো আমি ডেস্কটপটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে লক্ষ্য করুন ফাইল নেমের ঘরে যে কোনো একটি নাম দিতে হবে, তো আমি একটি নাম দিয়ে দিচ্ছি। তো এরপরে এখানে সেভ টাইপ যে অপশনটি রয়েছে সেখানে আমরা একটি ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর পিডিএফ নামে যে অপশনটি রয়েছে সেই পিডিএফে আমরা একটি ক্লিক করব, অর্থাৎ আমরা পিডিএফ আকারে ফাইলটি সেভ করতে যাচ্ছি। তো এখানে তারপর আমরা সেভে একটি ক্লিক করব। সেভে ক্লিক করার পর ফাইলটি এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স পিডিএফ আকারে কিন্তু ফাইলটি সেভ হলো। তো এরপরে এটা আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর এখানে আমি নতুন একটি ডকুমেন্ট নিয়ে নেব এবং এটা নিতে হলে আমাদের কিবোর্ডের মাধ্যমে Ctrl+N প্রেস করতে হবে। তো আমি Ctrl+N প্রেস করে একটি নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম এবং এরপর আমাদেরকে ভিউতে একটি ক্লিক করতে হবে। তো ভিউতে ক্লিক করার পর আমাদের এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স আউটলাইন নামে যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করতে হবে এবং সেখানে ক্লিক করার পর আমাদের এখানে আমরা লক্ষ্য করব শো ডকুমেন্ট নামে যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করব এবং সেখানে ক্লিক করার পর আমরা ইনসার্ট নামে যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করব এবং সেখানে ক্লিক করার পর আমাদের যে T1 নামে আমরা যে ডেস্কটপে পিডিএফ ফাইলটি সেভ করে রেখেছি সেই ফাইলটিতে একটি ক্লিক করতে হবে এবং ওপেনে ক্লিক করতে হবে এবং ওপেনে ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করবেন ভিউয়ার্স পিডিএফ ফাইলটি আমরা ওপেন করলাম সেটি কিন্তু ডকুমেন্ট আকারে কিন্তু এখানে ওপেন হয়ে গেল এবং এটা চাইলে আমরা যে কোনো সময় এখান থেকে কিন্তু যে কোনো লেখা কারেকশন করতে পারি। তো এখন আমরা এটি ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এখানে আমরা লক্ষ্য করব যে বর্ডার বা আউটলাইনটি রয়েছে সেই আউটলাইনটি আমরা ডিলিট করে দিব। সিলেক্ট করার পর ডিলিট চাপতে হবে এবং এরপর এখানে এভাবে আমরা এই আউটলাইনটা সিলেক্ট করব এবং এখানে লক্ষ্য করি বর্ডার নামে যে অপশনটি রয়েছে সেখান থেকে নো বর্ডার নামে যে অপশনটি সেখানে একটি ক্লিক করব এবং এখানে নিচেও আমরা লক্ষ্য করব এখানেও যে বর্ডার নামে যে অপশনটি রয়েছে সেটাও কিন্তু আমরা এই নো বর্ডার দিয়ে সেটি কিন্তু আমরা বর্ডারটি আমরা বা আউটলাইনটি আমরা কিন্তু সরিয়ে দিতে পারি।
সেটি আমরা সরিয়ে দিলাম এবং এখানে যে আরেকটি যে অটো শেপসের মতো রয়েছে সেটি আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এখন আমাদের কিন্তু পুরো যে ইমেজটি যেটা ছিল সেটা কিন্তু কনভার্ট হয়ে আমাদের ডকুমেন্টে কিন্তু চলে আসলো। তো এমনি করে আপনারা যে কোনো ইমেজকে খুব সহজেই কনভার্ট করে এমএস ওয়ার্ড ডকুমেন্টে আপনারা নিয়ে আসতে পারেন এবং এখান থেকে এমএস ওয়ার্ডে কনভার্ট করার পর যে কোনো লেখা আপনারা এখানে অ্যাড করতে পারেন এবং যে কোনো লেখা আপনারা এখানে ডিলিট করতে পারেন, আপনারা এখানে কারেকশন করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।